স্বাধীনতার পর থেকে দীর্ঘ 54 বছর পর্যন্ত এদেশের মানুষ কি দেখলো, এদেশের মানুষ কি পেল? তারা দেখলো শাসকের রং বদলেছে, শাসকের বংশ পরিচয় পরিবর্তন হয়েছে। ভিনদেশী শাসক থেকে দেশীয় শাসকের পরিবর্তন ঘটেছে, শোষণের পরিবর্তন হয় নাই, জুলুমের পরিবর্তন হয় নাই, বৈষম্যের পরিবর্তন হয় নাই। আগে জুলুম করত বিদেশিরা, ৭১-এর পর থেকে জুলুম আর শোষণ করেছে দেশীয় শাসকেরা। শাসনের নামে শোষণ আর ক্ষমতার নামে বৈষম্যের যাতা করে নিষ্পেষিত হতে হতে বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, এদেশের সাধারণ মানুষের ভাতের অধিকার আর ভোটের অধিকার নিয়ে যখন শাসক গোষ্ঠী নির্মম পরিহাস করতে শুরু করলো, চূড়ান্ত পর্যায়ে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর বাংলার দামাল সন্তানেরা জেগে উঠল আমার স্কুলের কচিকাঁচা সোনামণিরা বেরিয়ে আসলো, কলেজ থেকে আমার তরুণ সন্তানেরা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার নিষ্পাপ ছাত্র জনতা, প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্র জনতা, 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে বাংলার মানুষকে মুক্ত করার জন্য তারা রাজপথে নামলো, লড়াই করলো ফ্যাসিবাদের বিরুদ্ধে, লড়াই করলো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। মাঠে ময়দানে নেমে যখন তারা বৈষম্যহীন এক বাংলাদেশ গড়বার জন্য স্লোগান তুলল, গর্জে উঠলো জালিমের বুলেট, ঝাঁঝরা হতে লাগলো আমার বাংলা মায়ের সন্তানের বুক। গোটা বাংলার প্রতিটি জেলায় জেলায় দামাল সন্তানদের রক্তরঞ্জিত লাশ বাংলার রাজপথে পড়ে থাকলো। ১.৫ সহস্রাধিক মায়ের কোল খালি হলো, ১.৫০০০-এর বেশি আমার বাংলার দামাল সন্তানের শাহাদাতের রক্তে বাংলার মাটি রঞ্জিত হলো। ৩০,০০০-এর বেশি জুলাই যোদ্ধারা তারা আহত হলো, ক্ষতবিক্ষত হলো, জীবনের তরে পঙ্গুত্ব বরণ করলো। অসংখ্য মানুষ চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্বকে বরণ করলো। এইভাবে রক্তের পর রক্ত, অনেক কান্না, অনেক চোখের অশ্রু, অনেক জীবন, অনেক মায়ের হাজারি, অনেক বাবার গগন বিদারী আর্তনাদের মধ্য দিয়ে জুলাই বিপ্লব সফলতা লাভ করলো এবং ২০২৪-এর ৫ই আগস্ট বাংলার মানুষ আবার নতুন করে তারা স্বাধীনতার স্বাদ আস্বাদন করার স্বপ্ন দেখতে শুরু করলো।